কারণ সংসারে তো সুখী কেউ নয়। অনেকের হয়তো টাকা পয়সা আছে, একটা মাত্র ছেলে, কোনো অভাব নেই, বিরাট বাড়ি, ভালো গাড়ি, কিন্তু এমন দেখা গেল ছেলেটার হয়তো বিরাট কোনো রোগ আছে। বাবা মা ছেলেটাকে নিয়ে চেন্নাই ভেলোর ঘোরাঘুরি করছে, হয় না মা? অনেকে দেখা গেল কি সব কিছু ভালো, শরীর সুস্থ আছে, দুটো ছেলের বাবা, কিন্তু তার ঘরে আবার টাকা নেই, মাথার ওপর একটা ভালো ছাদও নেই, তার এক কষ্ট। কোনো জনাকার রোগে রোগে ভর্তি আর টাকায় টাকায় গাদা দেখো। কাজ যে কপালে কি আছে, সর্বসুখী কেউ নয় মা, সর্বসুখ কখনো মানুষের হবে না। এটা কলিকাল, ঘোর অন্ধকার। যত দিন যাবে তত মানুষের পয়সা হবে, কিন্তু তত মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা বাড়বে। আগেকার টাকা পয়সা কম থাকলেও বাবা সুখ শান্তিটা ছিল, কিন্তু যত দিন যাচ্ছে আপগ্রেডেশন যুগ হচ্ছে ঠিকই, কিন্তু দেখুন একটু ভালো করে ভেবে দেখবেন তত কিন্তু দুঃখ কষ্ট যন্ত্রণা বাড়ছে। আনন্দটা যেন আমাদের জীবন থেকে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এখনকার আর মানুষ মন খুলে হাসে না, জানেন তো? এখনকার মানুষ মন খুলে কিন্তু হাসে না। কেন জানেন? কারণ মন খুলে হাসার মতো কোনো মানুষের সংসারে পরিস্থিতি নেই। কোনো মানুষ দেখা হলে আগে হাসি গল্প হতো, এখন শুধু দুঃখের কথা। কেউ কারোর সঙ্গে দেখা হোক, দেখুন শুধু দুঃখ যন্ত্রণার কথা, কষ্টের কথা, কখনোই আনন্দের কথা বলে না। এই যে আমরা এত জায়গায় কীর্তন করতে যাই, কোথাও শুনি না কেউ ভালো আছে, কেউ বলে দিদি ভাই আমার এই কষ্ট, কেউ বলে এই কষ্ট। আমরা ভাবি আপনারা কত ভালো আছেন, এই যে আমরা ভাবছি বাবা আপনারা কত ভালো আছেন, না আপনারা কি ভাবেন আমরা কত ভালো আছি। কি সুন্দর দেখো নিজেরা রোজগার করছে, অনেক সময় তো ভাবে দেখো মেয়ে ছেলে হয়ে রোজগার করছে, কত জায়গা ঘুরতে পারছে, কত জায়গায় কত মানুষ দেখছে, কত হরি বাঁশরি কীর্তন গাইছে, কিন্তু আমাদের মতো সংসার ছাড়াটাও আপনাদের খুব কষ্ট হবে। আপনারা নিজের বাচ্চাটাকে এতটুকু থেকে এত বড় করছেন, কিন্তু আমরা বাচ্চাগুলোকে দেখতেই পাই না ভালো করে। সবারই জীবনে কষ্ট আছে, এটা মাথায় রাখতে হবে। বাচ্চা যখন মা মা বলে কাঁদে তখন কিন্তু অন্তরটা কেঁদে যায়। কেন বলো তো? কীর্তনটাকে ভালোবাসি তো। ঘরে মন করলে কি থাকতে পারি না? থাকতে পারি, কিন্তু কীর্তনটা ভালোবাসি, ভালো লাগে। বাড়িতে থাকলে কি আর এত ঠাকুর নাম করা হয়? কিন্তু যতক্ষণ আসরে দাঁড়িয়ে থাকি বাবা, পয়সা নিয়ে করি আর বিনা পয়সায় করি, তবু তো একটু মন ভরে হৃদয় ভরে আমি ভগবানকে ডাকতে পারি। ঘরে থাকলে তো সংসারের চাপে থাকি মা, আপনারা যেমন সংসারের চাপে থাকেন, রোজ 3 ঘন্টা 4 ঘন্টা ভগবান ডাকতে পারেন না, কিন্তু আমরা রোজ 4 ঘন্টা ভগবানের নামে দুহাত তুলি, নাচি, গান করি। যতক্ষণ আসরে থাকি ততক্ষণ দেহটা কিন্তু আমার কৃষ্ণ সেবায় লাগে, কিন্তু বাড়িতে থাকলে সংসারের চাপে তো হয় না। হাতে করো গৃহ কাজ, মুখে বলো হরি, অনায়াসে তরে যাবে ভবসিংহ পারে। আমাদের মতন ত্যাগও আবার আপনাদেরকে করতে হবে না। কীর্তনীয়ারা অনেক কিছু ত্যাগ করে। আমরা কোনো বিয়ে বাড়ি যাই না, কোনো অন্নপ্রাশন বাড়ি যাই না। কেন যাই না? যে ডেটগুলোতে থাকে সেই ডেটগুলো আমাদের কীর্তন থাকে। কোনো আনন্দ করি না, কোথাও মেলা যাই না, কোনো ভালো খেতে মন গেলে আমরা খেতে পাই না, কারণ যেখানে যাব যা দেবে সেটাই কিন্তু আমাদের থাকতে হবে, সেটাই খেতে হবে। ব্যাগে ভর্তি টাকা থাকলেও এমন একটা রাস্তায় গাড়ি ছুটছে যেখানে পেটে খেতে ব্যাগ ভর্তি টাকা বাবা, কিন্তু গাড়ি থেকে নেমে আমরা 1 গ্লাস জলও খেতে পারবো না। ত্যাগ করতে হবে, তবে কিন্তু এই জায়গাটায় আসতে হবে। আবার আপনাদেরকে যদি বলবি, আপনারা বলবেন মাগো আমরা কি সুখে আছি, দিন রাত সংসারে ঝগড়া হচ্ছে, কষ্ট জ্বালা যন্ত্রণা, কত যে সারাদিন কাজ করতে হয়, হাত পা ধরে যায়। তাহলে এ বলে আমাকে দেখ, ও বলে ওকে দেখ, এই হচ্ছে বিষয়। নদীর এপার ভাঙে ওপার গড়ে, এটা নিয়ে কিন্তু আমাদেরকে চলতে হবে, যে ভাঙলে চলবে না। সবাই ভেঙে বসে আছি মা, এটা মাথায় রাখবেন। দুঃখ যন্ত্রণা আপনাকে ছাড়বে না, চিন্তা ভাবনা আপনাকে ছাড়বে না। আপনি চিন্তা ভাবনা ছেড়ে দেবেন, কিন্তু চিন্তা ভাবনা আপনাকে ছাড়বে না। কিন্তু যতক্ষণ সংসারে থাকবেন চেষ্টা করবেন যে নিজেকে ডুবিয়ে রাখতে, ভাসিয়ে রাখতে। দূর থেকে সমুদ্রের ঢেউটা দেখতে ভালো লাগে, কিন্তু ঢেউয়ে যদি একবার ঝাঁপাতে যান না, দেখবেন আপনাকে ঢেউটা আছাড় ব্যালেন্সে যদি থাকেন আপনি ঝাঁপাবেন, কিন্তু আনব্যালেন্স যদি হয়ে যান আপনাকে এমন পাড়ে ফেলবে, একেবারে দাঁড়াতে দাঁড়াতে আপনার সময় লেগে যাবে। সংসারে থাকতে হয় ব্যালেন্সে। যতদিন সংসারে আছো থাকো, কিন্তু সময় হলে, সুযোগ হলে সংসার পরিত্যাগ করতে হবে না। কিন্তু যেমন করে সংসারে ডুবেছ, নিজেকে সংসারে থেকেই কৃষ্ণ নামে ডোবা। আপনার যখন থাকবে মা, এই যে আমাদের শরীর চলছে, কীর্তন গাইছি, আমাদের উদাহরণ দিয়ে বলছি, টাকা পয়সা রোজগার করছি,
আর চারিদিকে আমাদেরকে সবাই ভালোবাসছে। আজকে আপনারাও ভালোবাসছেন। যখন আমি কীর্তন গাইতে পারবো না তখন আপনারা ভালোবাসবেন? বাসবেন না। এই জায়গাটার দাম তেমন যতদিন দিতে পারবেন, যতদিন আপনার থাকবে, আপনার আশেপাশে বহুজন থাকবে মা, কিন্তু যখন আপনার থাকবে না, দিতে পারবেন না, তখন আপনার পাশে যারা ছিল তারাও আপনাকে পরিত্যাগ করে চলে যাবে। যে সন্তানের জন্য আমরা এত কিছু করছি সে সন্তান আপনার পাশে থাকবে। আমরা কাঁদছি সন্তানের জন্য, কিন্তু সন্তানরা কখনো মা বাবার জন্য কাঁদবে না। দেখবেন আমাদের মতন মেয়েদিকে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ গো তোমরা বাড়িতে কে কে থাকো? আমাদের মতন বউরা কি বলি, আমি থাকি, আমার হাজবেন্ড থাকে, একটা ছেলে একটা মেয়ে, আর বলো না, শ্বশুর শাশুড়িও আমার কাছেই থাকি। সত্যি বাস্তব বলবেন, বলেন কি বলেন না? আচ্ছা একবারও বলি যে শ্বশুর শাশুড়ির ঘরে আমরা থাকি? বলি? তাহলে যতদিন দিতে পারবেন ততদিন আপনার পারবেন না, তখন আপনার নিজের ঘরটাই হয়ে যাবে পরের ঘর। ভিখারির মতন আপনাকে দুটো খাবারের আশায় থাকতে হবে। যদি এটা থাকে তাও হয়তো এটা পাওয়ার আশায় করবে, তাও আপনাকে ভালোবেসে করবে না। ভালোবাসা আছে কিন্তু ভালোবাসা পৃথিবীতে নেই মা। কেউ আপন নয়, শুধু অভিনয় করে জগতে চলতে হয়। যতদিন অভিনয় চলবে চলবে, অভিনয় শেষ, আপনাকে গোবর জলে ছিটে দিয়ে শ্মশানে তেড়ে দিয়ে আসবে। যদি আপনি টাকা পয়সা জমি জায়গা রেখে যেতে পারেন, বলো আমার বাবা করে গেছে, আর যদি না আমার বাবা কিছুই করে যায়নি, সব আমি নিজে করেছি, আমার মা কিছুই করেনি, আমার বাবা কিছুই করেনি। ওই জন্য বলছি মা, যাকে ধরলে পাবেন, যাকে ডাকলে পাবেন, তাকে সময় করে ডাকুন। দেখুন অনেক বিপদ আপদ তরে যাবে, অনেক সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। ভগবান ডাকলে কি হয় জানেন? এই মনে শান্তি হয়। বিপদে পড়লে আমরা ভগবানকে ডাকি। আচ্ছা আমরা ভগবানকে কেউ চোখে দেখেছি? কেউ দেখেছেন? তাহলে কি করে বিশ্বাস করি ভগবান আছে? গডস ইজ এনার্জি অফ পাওয়ার, মানে আমরা জানি আমাদের পাওয়ার একটা যে ভগবান আছে, ডাকলেই আমরা পাবো। যাকে চোখে দেখিনি, যার পাওয়ারে আমরা কাজ করি, তার চরণটা একটু সময় থাকতে ধরুন। সময় থাকতে ধরলে তার কষ্ট হয় না, তার সব কষ্ট স্বয়ং ভগবান লাঘব করে। কিন্তু মাথায় রাখবেন, যার যেমন কর্ম তার তেমন ফল। ভাববেন না যে ভাগ্যে আমার আছে কিন্তু হবে না। যেটা কপালের লিখন আছে, যা আমি কর্ম করে এসেছি তার ফল কিন্তু আমাকে ভোগ করতেই হবে। কর্মফল থেকে কেউ সরতে পারবে না, পাপ ছাড়ে না নিজের বাপকেও। কর্মফল ভোগ করতে হবে, যার জন্য জন্ম হোক যথাতথা, কর্ম করো ভালো। দুদিনের পৃথিবীতে কেউ 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, খুব জোর হলে 80 বছর বাঁচবেন, তার বেশি আশা করবেন না। তাও 70 বছরের পর আপনি বাঁচার মরে থাকা একই হবে। সেই কটা বছর না ভগবানের কাছে প্রার্থনা করুন যেন আমার দ্বারা কারো ক্ষতি না হয়, আমার অজান্তে যেন কারো ক্ষতি না হয়ে যায়। আমি যেন মানুষের উপকার করতে পারি, কাউকে এমন কথা না বলতে পারি তার হৃদয়ে ব্যথা হয়। আমার দ্বারা কারো চোখে যেন জল না পড়ে, কারণ কাঁদালে কাঁদিতে হয়, এই কথা কবু মিথ্যে নয়। মা দৈবকী কিন্তু কাঁদিয়েছিল কাকে? কৈশল্যাকে। মা দৈবকী ছিল কৈকেয়ী, কাঁদিয়েছিল কৈশল্যাকে। যখন রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে যায়, আর দুধের বাটি নিয়ে এসে কৈশল্যা যখন রামচন্দ্রকে দুধ খাওয়াতে যায়, সেই সময় কিন্তু কৈকেয়ী দুধের বাটিটা কেড়ে উঠোনে ফেলেছিল। তাহলে কর্মটা খারাপ করেছিল, সন্তানের মুখ থেকে দুধের বাটি কেড়ে ফেলে দিয়েছিল। সেই কৈকেয়ী হলো দৈবকী। দৈবকীর উদরে গর্ভে এলো ভগবান, স্বয়ং ভগবান। কিন্তু ভগবান সে মায়ের দুগ্ধ পান করলো না। কেন? মা দৈবকী বলল, মা গো তোমার মনে নেই কিন্তু আমার মনে আছে। মনে পড়ে মা, তুমি একদিন সন্তানের মুখ থেকে দুধের বাটি কেড়েছিলে, দুধের বাটি ফেলেছিলে। আজ কেন কাঁদছো মা? আজ তোমার স্তনে দুগ্ধ আছে, কিন্তু সেই দুগ্ধ কৃষ্ণ পান করছে না, সেই দুগ্ধ মাটিতে গড়িয়ে গড়িয়ে পড়ছে। কেন জানো মা?
তো মা, জগতে বিচারের কাঁটা, মনে রাখবেন ধর্মের কাঁটা বাতাসেও নড়ে। তাই ধর্ম নিয়ে চলুন, আপনার কর্ম ভালো হবে। ধর্ম যদি পরিত্যাগ করে দেন, কর্ম তার ভালো হবে না মা, হবে না। কারুর নিয়ে যদি কেউ বড় হতো, তাহলে জগতে ধর্মের কাঁটাটা বাতাসেও নড়তো না মা গো। এত সোজা নয়, পাপ করলে কাউকে ছাড়বে না। কিন্তু ধরা দেবী দেখুন, 3 জন অতিথিকে সেবা করালো। ধরা দেবী কি হলো? যশোদা। অতিথি সেবা করিয়ে কৃষ্ণকে সন্তান রূপে পেয়ে গেল। এটাই হচ্ছে নিজের নিজের কর্মফল। তাই সকাল থেকে উঠে মা, সংসারে সবাই আমরা থাকি, আর আমাদের শরীরটা কামনা বাসনায় ভরা, লোভ লালসা রাগ। মানুষ জন্ম তো, এগুলো মন করলেও যাবে না। তবু যেন সারাদিনে একবার ভগবান না ভুলি। মানুষ জন্মগ্রহণ করেও কি কৃষ্ণ মেলে না? তবু যেন ভগবানকে না ভুলি মা। ভগবানকে শুধু একটাই বলবেন, প্রভু এমন আমাকে ভালো করো না, এমন মন্দ করো না যাতে তোমাকে ভুলে যায়। এমন কিছু আমাকে জীবন দিও না যাতে তোমায় ভুলে যায়। কুন্তির কাছ থেকে যখন কৃষ্ণ বিদায় নিচ্ছিল না, পিসিমাকে বলছে, পিসিমা এবার তোমার ছেলে রাজা হলো, তোমার সুখ হলো, তোমার আর দুঃখ নেই। পিসিমা আমি তাহলে চলি। কুন্তি তখন কৃষ্ণর হাতটা ধরে কেঁদেছে, বলছে বাবা একটা কথা বলবো, রাখবি? বলো পিসিমা। হরে কৃষ্ণ, আমি যেমন আগে ছিলাম আমাকে আগের মতোই করে দে বাবা। এ কি গো বলছো পিসিমা? এই কি কথা বলছো? সবাই সুখ চায় আর তুমি আগের দুঃখটা চাইছো? কুন্তি বলছে, কৃষ্ণ কেন দুঃখটা চাইছি জানিস? কারণ এতদিন দুঃখ ছিল, তুই আমার পাশে ছিলি বাবা। এবার আমার ছেলেটা রাজা হয়েছে, এবার আমার সুখ হয়েছে বাবা, কিন্তু তুই তো আমার কাছে থাকিস না বাবা। হরে কৃষ্ণ রে, সুখে যদি কৃষ্ণ না থাকে, কৃষ্ণ না থাকে, তাহলে বাবা আমার ওই অমন সুখের কোনো দরকার নেই। হরে কৃষ্ণ, তুই আমায় আমার দুঃখ দে বাবা। যে সুখ পেলে কৃষ্ণ চলে যায়, যে সুখ পেলে কৃষ্ণ ভুলে যায়, সুখের দরকার নেই বাবা। তুই আমাকে আবার দুঃখ দে বাবা। দুঃখ পেলে তো কিছু পাই না ভাই, তুই তো আমার সঙ্গ ছাড়া করবি না। এমন কোনো কর্ম করবেন না যাতে কৃষ্ণ ভুলে যান। মনে রাখবেন, दुख में जे हरी भजे सुखे ना भजे कोई, और सुख में जे हरी भजे दुख कहाँ से हो। दुख पेलाम भगवान के डाकलाम, सुखेर समय ताके भूले गेलाम, तार जीवने सामयिक सुख आसबे। कारण भगवान दिए धन देखे मन केड़े निते कतक्षण। भगवानेर काजई मानुषके सुखी थेके दुखी करा, आबार दुखी थेके सुखी करा, राजा थेके भिखारी करा, भिखारी थेके राजा करा। ताई जारा रोगेर জ্বালায় डाके तारा हच्छे आत्मभक्त, যারা ভগবানকে চিনতে চায় তারা হচ্ছে জিজ্ঞাসু। এই যে আগে যে শুনলেন যবন হরিদাস লীলা, হরিদাস আগে কে ছিল? ব্রহ্মা ছিল। ব্রহ্মা হচ্ছে একটা উদাহরণ। জিজ্ঞাসু ভক্ত মানে ভগবানের নাভিমণ্ডলে জন্ম হয়েও ভগবানকে চিনতে এসেছিল বৃন্দাবনে। আপনারা ঘটনাটা এর আগে শুনলেন। এটা হচ্ছে জিজ্ঞাসু ভক্তের উদাহরণ। আধ্যাত্মিক যারা দাও দাও করে, আমায় টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, ছেলের চাকরি দাও, মেয়ের ভালো ঘরে বিয়ে দাও, এই ভক্তদিকে ভগবান কৃষ্ণ গীতায় অর্জুনকে বলে দিলেন এরা আধ্যাত্মিক ভক্ত। আর জ্ঞানীচ হচ্ছ যারা ভগবানকে ভালোবেসে ডাকে। বাবা আমরাও ডাকি, কিন্তু নিজেদের স্বার্থে ডাকি। যেদিন ভগবানকে ভালোবেসে ডাকতে পারবো, এই যে যবন হরিদাস, হরিদাস হচ্ছে জ্ঞানীচ ভক্তের উদাহরণ। ছোট্ট ভক্ত প্রহ্লাদ হচ্ছে জ্ঞানীচ ভক্তের উদাহরণ। কৃষ্ণের পরম বন্ধু সুদামা হচ্ছে জ্ঞানীচ ভক্তের উদাহরণ। এই যে রাধারানী হচ্ছেন জ্ঞানীচ ভক্তের উদাহরণ, যার জন্য রাধারানীর সাহস আছে যে সখী এক্ষুনি উঠে যেতে বল আর গোবর জলে ছিটে দে। আর আমরা সেই ভক্ত হতে পারিনি বলেই আমাদের মুখে কিন্তু এই কথা মানাবি না। সখী রে এক্ষুনি উঠে যেতে বল আর গোবর জলে ছিটে দি, গোবিন্দকে তেড়ে দিয়ে।
রাধারানী আজকে মান করে বসলেন বিনোদিনী মানে হইলাম বিনোদিনী মানে হইলাম দেখিয়া কুল নগর বিনোদিনী মানে হইলাম না দেখিয়া কুল নগর ধনী মানে করে বসে ধনী মানে করে বসে নীল বসনে বদন চেপে ধনী আমার মহান করে বসে নীল বদন বসনে বদন চিপে ধনী আমার মান করে বসে রাই রাখো রাই বলি মারে এবার রায় রাখো রায় বলি মানে আমি হলাম কেনা দাস দে আভারাই রাখো রাই বলি মানে আমি হলাম কেনা দাস দে তোমার রায় রাখো রায় বলি মানে আমি হলাম কেনা দাস যে তোমার রাধার না যায় রাধার দুর্জয়মান ধৈর্য না ধরে নাই সেখানে গোপ্রা না যাই রাধার দুর্জয় ধৈর্য না ধরে রায় শেখরের গান এবারে রাধারানী মান করেছে আর গোবিন্দ মান ভাঙাবে তো কটা উপায় বলেছিলাম মা 7টা উপায় শাস্ত্রে বলছে হেতুর যস্তি সমং জাতি যথাযোগ্যই প্রকল্পিতই সাম দান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা রসান্তর কটা হলো 7টা সাম দান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা রসান্তর সাম নীতি মানে কি প্রিয় বাক্যস্য রচনাং যুক্ত তত শ্যামগীয়তে আপনাদেরকে বলে বুঝিয়ে দিই ধরুন মানিনী রাগ করেছে মানে বাড়ির স্ত্রী রাগ করেছে আর স্বামী তার রাগ ভাঙাচ্ছে প্রথম পর্যায় হচ্ছে মিষ্টি মিষ্টি কথা বলে মানিনীর মান ভাঙানোর নাম হচ্ছে সামনীতি কেমন ধরুন ওগো শুনছো ওগো শুনছো মানে আপনাকে যে ওগো শুনছো জীবনে বলেন আপনি রাগ করেছেন আপনার রাগ ভাঙানোর জন্য বলছে ওগো তোমার মতন মেয়ে না থাকলে আমার জীবনটা গড়েই উঠতো না তোমার মতন মেয়ে আমার জীবনে এসেছে বলে আমার যে কি উন্নতি হয়েছে এটা হচ্ছে সামনীতি মানে মিষ্টি মিষ্টি কথা বলে মানিনীর মান ভাঙানোর পদ্ধতি যাকে যেভাবে ভাঙাই একটু কথাগুলো ভেবে নিন মনে মনে এবারে দান দাদেন ভূষণাং দান প্রদনাং সমুচ্চতে মানে কি ধরুন মিষ্টি মিষ্টি কথা বলে মান গেল না এবারে স্বামী মনে মনে চিন্তা করলো ধরুন যে স্বামী আপনাকে জীবনে একটা রূপোর হার দেয় না সে হঠাৎ করে আপনি রাগ করে বসে আছেন হঠাৎ আপনাদের সামনাসামনি কোনো বিখ্যাত জুয়েলারির দোকান থেকে দুটো কানের দুল নিয়ে চলে এলেন আপনি আবার কানের দুলটা নিয়ে পাশের ঘরে ছুটে চলে গেলেন ওগো শুনছো গো আই দেখো গোপালের বাবা আমার জন্য কি এনেছে হ্যাঁ গো কি হলো সারা রাত কালকে ঝগড়া শুনছিলাম আর বলো না সারা রাত কালকে ঝগড়া হলো আবার সকাল থেকে নো পাত্তা ও বাবা দেখি এই দুপুরবেলা এলো দেখছি ও বলো না আমাদের সামনে যা বাজার আছে আমার এই মুহূর্তে আর মনে নেই আমতলা কি সব আছে না আপনাদের সামনে ওখান থেকে না আমার জন্য দুটো সোনার দুল নিয়ে এসছে এটা হলো দান নীতি মানে কোনো কিছু দান করে মানিনীর মান ভাঙানোর নাম দান নীতি ক্রিয়া ক্রিয়া মানে কি করে দেখানো তোমার ওই ফুটো ভ্যানটা ছাড়া আর কিছু নেই দিন না ওই ফুটো ভ্যানটাকে দেখেছে আমার বাবা কেন বিয়ে দিল ওই ফুটো ভ্যানটা নিয়ে আর আমার সামনে এসো না দিন রাত অটো চালাচ্ছে যে যা করে এটা কি চাকরি করে তার নাই কিছু মুরত নেই শুধু ওই দুবেলা দুটো খাচ্ছি দেখো লোকের বউরা কত ঘুরতে যাচ্ছে কত কত শাড়ি কিনছে গয়না কিনছে বেশ রাগ হয়ে গেল মনে মনে চিন্তা করলো এই সামান্য রোজগার বলে আমায় দিন রাত খোটা দাও দেখো আমি এমন রোজগার করবো চলে গেল একদম মুম্বাই সোনার কাজ শিখে নিল সোনার কাজ শিখে মুম্বাই লাখ লাখ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে লাগলো ওগো শোনো এই পরে মাস থেকে আমাদের ঘরটা দোতলা করবে গো ওর বাবা অনেক টাকা পেয়েছে এটা হচ্ছে ক্রিয়া মানে কি কিছু করে দেখানো সাম দান ক্রিয়া ভেদ ভেদ মানে কি এই ভালো করে শুনে রাখো তুমি কে আর আমি কে দুজনা ঝগড়া করছে এই ঝগড়াটা বেশিরভাগ হয় যারা দুজনাই রোজগার করে মানে দুজনাকারই ইনকাম থাকে আমাদের যখন ঝগড়া হয় তখন কি বলি শোনো যাও যাও ডিভোর্স দিয়ে দাও যাও
যাও, আমি নিজে খেতে পারবো, যাও কীর্তন করি, আমি নিজেই খেতে পারবো, তুমি ছেলে মেয়েগুলোকে নাও, আমি চলে যাচ্ছি, ঘর চলে যাচ্ছি। অনেকবার বলেছি, দেখেছি পেছন থেকে আটকায়নি, আমি এখন আর বলি না। বেকার বারবার ব্যাগ বাগাতাম, ভালো করে চেনটা আগের মাথায় যেটা হয় খুব জোরে জোরে চেন দিতাম, ও মা দেখছি কিছুই বলেনি, চলে গেল কোথায় বার দিকে। ও বাবা, আটকাবে না যখন ঘরেই বসে থাকি, মুখ গুজে ঘরে বসে থাকতাম, কিছু করার নেই, আটকাবে না। চাঁদর ছেলেও আছে বাবা, আজ আমার চাঁদর মেয়ে আছে, তেমন চাঁদর ছেলেও আছে, বুঝেছে? এ জগতে সবই ব্যালেন্সে চলছে। এবারে আমরা কি বলি, শোনো আমার মুরগ আছে বাইরে, আমি খেতে পারবো, কীর্তন করি, বুঝেছো? আর তোমার কি আছে, সরকারি চাকরি করো, একটা কলম পেশন, তোমার থেকে আমি অনেক রোজগার করি, যাও। আবার আমাকে যখন রেগে যায় তখন বলে, ওই লকডাউনটা আরো 2 বছর পরে যাক, দেখবে মজাটি, তোমাকে কোনো কমিটি পয়সা দেবে না, কিন্তু লকডাউন পড়লে আমি কিন্তু একবার ডিউটি গেলেই পয়সা পাবো, হরি বল। এটা হচ্ছে ভেদাভেদ, মানে তুমি কত বড় আমি কত বড়, এই দুজনাকার এই জায়গাটার নাম ভেদাভেদ। এটাও গোবিন্দ করেছে। সান্দান ক্রিয়া ভেদ নতি, নতি মানে কি, আমার ক্ষেত্রে এটা হয় না, যদি আপনাদের ক্ষেত্রে হয়ে থাকে, মানে হাতে পায়ে ধরে না, এই শোনো তোমার হাতগুলো ধরছি, এই পাশের ঘরে বুড়ো বাবা মা আছে, তুমি চুপ করো, এই মরণ সময় আর তাদেরকে কষ্ট দিও না, তোমার পায়ে পড়ছি, তুমি মুখটা একটু বন্ধ করো। মানে বইয়ের হাতে পায়ে ধরে ক্ষমা চাওয়ার নাম হচ্ছে নতি। উপেক্ষা, উপেক্ষা মানে কি, হাতে পায়ে ধরলো, সোনার দুল দিল, কত কিছু করলো, এতে যদি মানিনীর মান না যায়, চলে গেল রাগের মাথায় ডিউটি। বউ আমরা নিজের মনেই গসগস করে রান্না করতে লাগলো, একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল। গোপাল, হ্যাঁ মা বলো। যা তো, টেবিলে রুটি তরকারিতে রাখা আছে, তোর বাবাকে খেয়ে নিতে বল। এটা হচ্ছে উপেক্ষা, মানে দুজন দুজনা কথা বলছে না, কিন্তু অন্য ইঙ্গিতে কথা বলছে, এটা হচ্ছে উপেক্ষা। আর রসান্তর মানে মেয়েরা যেটা বলে, আমি গলায় দড়ি দেবো, বিষ খাবো, মানে আত্মহত্যা করবো। আর ছেলেদের একটা উপায় আছে, চিন্তা নেই, মেয়েরা যত বলছে বলুক, মোটেও আত্মহত্যা করে না। মেয়েরা দেখবেন অনেক বলে, এই করবো ওই করবো, দেখবে সব ঠান্ডা, ছেলেরা যদি চুপ থাকে না সব ঠান্ডা। আর ছেলেদের একটা উপায় আছে, মানিনীর মান ভাঙছে না, আপনারা এক কাজ করেন, বাড়ির যে মেন সুইচটা আছে তার পাশের দেয়ালটাতে একটু হাত দেবেন, দেয়ালটা মোটেও মেন সুইচটাতে দিতে যাবেন না, কিন্তু চলে গেলে আপনি যাবেন, পরের দিনে এলআইসির কাগজগুলো নিয়ে ছুটবেন, এটা মাথায় রাখবেন। ওই পাশের দেয়ালটাতে হাত দেবে, দেয়ালটাতে হাত দিয়ে বলবে, ওরে তোর বাবার কি হলো রে, তোর বাবা শর্ট খেয়েছে, দেখবি দেখবি, তোর বাবা শর্ট খেয়ে পড়ে গেছে, দেখবি দেখবি দেখবি। দেখবেন যে বউ এতক্ষণ মান করেছিল, সে বউ আপনাকে গ্যাসে গরম গরম দুধ এনে, ওরে তোর বাবা দেখ শর্ট খেয়েছে, তোর বাবাকে একটু গরম গরম দুধ দে। এটা হচ্ছে রসায়ন, এটাও কিন্তু গোবিন্দ করেছে। তাহলে এবারে দেখুন, শাম থেকে রসান্তর পর্যন্ত একটু একটু করে গাইছি, শুনবেন। প্রথমটা হচ্ছে শাম নীতি। শাম মানে মিষ্টি মিষ্টি কথা বলে মানিনীর মান ভাঙানোর নাম শাম। এগুলো তো আমাদের বাস্তব জগতের উদাহরণ বললাম, কিন্তু গোবিন্দ রাধারানীর তো তা হবে না। একটা মিছরির টুকরো আর একটা ফিটকিরির টুকরো দেখতে কিন্তু বাবা এক, কিন্তু মিছরির টুকরোটার যেটা স্বাদ, সেই স্বাদটা কি কখনো ফিটকিরির টুকরোতে পাবেন? পাবেন না। আজকে গোবিন্দ রাধারানীর হাত দুটো ধরেছে। গোবিন্দের মতন মিষ্টি ভাষী কি এই জগতে আর কেউ আছে গো? তো গোবিন্দ আজকে নয়নের জলে বক্ষ ভাসিয়ে রাধারানীর হাত দুটো ধরে বলছে, রাধে গো, এই জগতে যদি অন্য কেউ বিশ্বাস করতো না করতো, আমার কিছু এসে যেত না, কিন্তু রাধে তুমি আমায় একবার বিশ্বাস করলে না রাধে, তুমি একবার আমার কথা শোনো, একটাবার শোনো। রাধারানীর হাত দুটো ধরে বলছে, শোনো শোনো। দেখুন গোবিন্দ কত মিষ্টি মিষ্টি করে বলছে, শোনো শোনো ভানুবালা। দেখবেন মেয়েদের বাপের ঘরের নিয়ে যদি নাম করা হয়, মেয়েরা খুব খুশি হয়। তাই আজকে রাধারানীকে বলছে ভানুবালা। ভানু মানে কি? বৃষভানু রাজার মেয়ে আমার রাধারানী, তাই বলছে শোনো শোনো ভানুবালা, অগবিনোদিনীরা, ওগো শোনো শোনো ভানুবালা, বিনোদিনীরা,
আর কেহ নাই ওগো না। রাধে তুমি ছাড়া এ জগতে আর কেহ নাই। ওগো না। কেউ জানুক বা না জানুক না, তুমি তো আমার সকলে জানো। এই জগতে সবাই আমার নামে ধ্যান করে, সবাই আমার নামে জপ করে, তপ করে, সবাই আমার নামে হরি নামের মালা করে, সবাই আমার নামে গুণ গায়। কিন্তু তুমি কি জানো না আমি কার নামে ধ্যান করি, কার নামে জপ করি, আমি কার নামে তপ করি। রাধে, হে জগতে সবাই আমায় ডাকে, কিন্তু আমি কাকে ডাকি জানো রাধে? ওগো তুমি জপ ওগো তুমি মনে রাধে তুমি মন তুমি মর ওগো তুমি তন্ত্র, তুমি মন্ত্র, তুমি হরির নাম। তুমি তন্ত তুমি মন্ত তুমি হরি ওগো না। যে বাঁশির গানে যমুনায় জানে গো, এই বাঁশির গানে মুনির ধ্যানে টলে কত যোগী যোগ হলে কামিনী কম ত্যাগ করে ছোটে ব্রহ্মা ভুলে যায় এই রাধা নামের বাঁশি শুনে। জানো রাধে, এই বাঁশিটা আমি কার নামে বাজাই? দুয়া নাম রাধা ধরি রবে, আমি বাঁশুরি রাজা। ওগো সকলি ভুলিয়া সবে কাছে আসে না। ওগো সকলি ভুলিয়া তবে আমার কাছে আসে না। জানো রাধে, যখন আমি রাধা রাধা বলে বাঁশি বাজাই, রাধা রাধা বলে বাসি তখন কি হয় জানো রাধে? কত মনির ধ্যান চলে যায়, কত মনির ধ্যান চলে যায়, কত মুনির ধ্যান চলে যায়। কত মনির ধ্যান চলে ওগো রাধা নামে ওগো রাধা নামে বাঁশি বাজাই বলে কত যোগী ভুলে যায়। রাধা নামে বাসি বলে কত মনির ধ্যান
সকলি ভুলি যা তবে কাছে আসে না